আচ্ছা, তো আয়াত 83 থেকে আমরা পড়েছিলাম সূরা কাহফের ওয়াইয়াস আলুনাকা আন যুলকারনাইন, এবং জিজ্ঞেস করে তারা তোমাকে যুলকারনাইন সম্পর্কে। কুল বলো, সা আতলু আমি এখন আবৃত্তি শোনাচ্ছি আলাইকুম তোমাদের সামনে মিনহু যিকরা তার ব্যাপারে কিছু আলোচনা বা কিছু উল্লেখ। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদে আমরা প্রতিষ্ঠা দিয়েছিলাম তাকে এই পৃথিবীতে, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা এবং তাকে আমরা দিয়েছিলাম প্রত্যেকটি জিনিসের আয়োজন। ফাতবা সাবাবা এবং সে পেছনে গেল বা চললো এক অভিযানে। হাত্তা ইদা বালাগা মাগরিবা শামস এক সময় যখন সে পৌঁছালো সূর্যাস্তের দেশে। ওয়াজাদা হা দেখতে পেল সেখানে তাগরুবু তাগরুবু ডুবে যাচ্ছে সেখানে আইনিন এমন একটা জলাশয়, হামিয়াতিন জলের ঘোলা জলের জলাশয়ে সূর্য ডুবছে। ওয়াজাদা এন্দাহা এবং দেখতে পেল সেখানে এক কওমান এক জাতি বা উপজাতি। কুলনা ইয়া যুলকারনাইন বললাম হে যুলকারনাইন, ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা তুমি হয়তো এদেরকে শাস্তিও দিতে পারো অথবা নিতে পারো খুব ভালোভাবে। ক্বালা আম্মা মান যালামা তবে এখন তাদের কথা যারা সর্বনাশ করবে নিজেদের অর্থাৎ মূর্তি পূজা। যালামা ফাসাউফা নুআযযিবুহু তাহলে সহসাই আমরা শাস্তি দেবো তাদেরকে। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি তারপর ফিরিয়ে দেবো তার প্রতিপালকের দিকে। কথা বুঝছো? ফায়ুআযযিবুহু আযাবান নুকরা অর্থাৎ হত্যা করব। ব্যাপারটা খেয়াল করো। অর্থাৎ আমি আসার পরেও যদি মূর্তি পূজা চালায়। ও আমানা আমানা আর তার কথা যে বিশ্বাস আনবে, ও আমিলা সালিহান এবং করবে আত্মশোধন করণীয়গুলো, ফালাহু জাযাআন তাহলে তার জন্য পুরস্কার আছে, আল হুসনা সুন্দর পুরস্কার। কি সেটা? ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা এবং আমরা অবশ্যই বলবো তাকে যে কোনো কাজে আমাদের সে যেন সহজ হয়। সুম্মা আতবা সাবাবা আবার তারা বের হলো এক অভিযানে। হাত্তা ইদা বালাগা মাতলা শামস এক সময় যখন পৌঁছালো সূর্যোদয়ের দেশে। ওয়াজাদাহা তাতলু দেখলো সেখানে উঠে আসছে সূর্য। আলা কওমিন এমন এক জাতির সামনে। লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা আমরা করিনি তাদের জন্য সেই সূর্য থেকে বাঁচবার কোনো আড়াল। কাযালিকা ওভাবেই। ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা এবং আমরা সাথে সাথে নিয়ে নিচ্ছিলাম তার সাথে যা যা কিছু ঘটছিল সবের খবর। সুম্মা আতবা সাবাবা আবার বেরোলো সে এক অভিযানে। হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইন এটা বলছিলাম আমরা এশিয়া মাইনর যেটাকে আমরা বলি, তাই না? আমাদের একেবারে উত্তরের অংশে, একেবারে উত্তরে হিমালয়ের পরে ওই যে কারাকোরাম পাকিস্তান থেকে যেটা আসছে, হ্যাঁ, মঙ্গলদের ব্যাপারটা অর্থাৎ মঙ্গল এই তাতারিরা যেখানে তাতারিদেরকে আর এশিয়াকে যা আলাদা করেছে যে পর্বতমালা। তো সেইটা হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইন ওয়া ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলান এই জায়গাটা একটু বিশেষভাবে দেখা। সক্ষম হচ্ছিল না তারা বুঝতে পারে তার একটা কথাও। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলান পারছিল না তারা বুঝতে তার একটা কথাও। কলু তারপরও তারা বলল, খেয়াল করো তাহলে ভাষা বাধা নয়, ভাষা বাধা নয়। তাহলে কেমন করে বলল? ইয়া যুলকারনাইন হে যুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা ইয়াজুজ এবং মাজুজ মুফসিদুনা ফিল আরদি চরম বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমাদের এই দেশে। ফাহাল নাজআলু এখন আমরা কি করে দেব, ধার্য করব লাকা তোমার জন্য খারজান কোনো একটা ট্যাক্স খাজনা আলা এই ব্যাপারে আন্নাত্তাজা আলা বাইনানা ওয়া বাইনাহু সাদ্দান যে তুমি আমাদের মধ্যে আর তার মধ্যে একটা দেয়াল করে দেবে। কলা মাক্কান্নি ফিহি রাব্বি
জুলকারনাইন বলল, যার উপরে প্রতিষ্ঠা দিয়েছেন সেখানে তার মধ্যে আমার প্রতিপালক খাইরুন, সেটা সম্পদ, আইনুনি, অতএব তোমরা সহায়তা করো আমাকে বেকুয়াতে, শক্তি দিয়ে। এ যে আল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি করে দিচ্ছি তোমাদের মধ্যে আর তার মধ্যে একটা দেয়াল। আতুনি জুবুর আল হাদিদ, এনে দাও আমাকে লোহার পাত। তাহলে এটা আমরা ভুলে যাব না, ঘটনাটা দাউদের পরে, কারণ দাউদকেই লোহা নরম করে দেওয়া হয়েছিল, বেলুনের মতো, রুটির মতো বেলা যেত। ঢাকায় আসা কিছু পাওয়া গেল? বলেন। ওয়া আলান্নাল হাদিদ, তার জন্য আমরা লোহাকে নরম করে দিয়েছিলাম। তো তোমরা আমাকে লোহার পাতগুলো এনে দাও, হাত্তা ইদা সাওয়া, যখন সেটা সমান সমান হবে, বাইনা সাদাফাইন, তাই না, দুই পাহাড়ের মাঝখানে, কথা বুঝছো, কালা ফানফুখু, এইটা খেয়াল করবা, এখন হাপড় জ্বালাও। এই লোহার পাতের নিচে হাপড় জ্বালাও, কারণ কোল্ড প্লেট, গরম কিছু টলারেট করবে না, মিশবে না। কারখানা ছিল বলেই বলছি, একদিন ব্লাস্ট হয়েছিল এবং তাতে মরো অবস্থা হয়েছিল বেশ কয়েকজন মিস্ত্রির। ঠান্ডা লোহার মধ্যে গলিত অ্যালুমিনিয়াম ঢেলেছিল। আমি কলকাতা থেকে একটা ছাঁচ এনেছিলাম, তো এটা যে আমি বলবো যে গরম করে নিও, আমি ভুলে গেছি। ব্লোয়ারও কেনা, এটা গরম করে নিয়েন কিন্তু। তো হাপড় জ্বালাও, হাত্তা ইদা জালাহু না, একদম ক্লিয়ার আল্লাহ তাআলার ইঞ্জিনিয়ারিং। শেষ পর্যন্ত যখন সেটাকে করে দিল আগুন, নারান, একেবারে লাল হয়ে গেল। কলা আতুনি উফরিগ আলাইহি কিতরা, এখন তোমরা আনতে থাকো, আমি ঢেলে দেবো এর মধ্যে গলিত তামা। এটা সুলাইমানকে দেওয়া পুরস্কার। মিলল কথাটা? আমিন। ফামাস্তাতাউ আন ইয়াযহারু হু, এরপরে তারা আর পারছিল না সেটাকে পার হয়ে আসতে, ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, আর না সে দেয়ালে কোনো ফুটো করতে তারা পারত। ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এইটা একটা করুণা প্রতিপালক থেকে আমার। ফাইজা যা ওয়াদু রাব্বি, অতবার যখন আসবে প্রতিপালকের আমার সেই মেয়াদ, যা আলাহু দাক্কান, তিনি এটাকে মিশিয়ে দেবেন মাটির সাথে। অনেক খোঁজাখুঁজি হয়েছে, কিছু জ্বালানো টালানোর এই সমস্ত কিছু চিহ্ন পাওয়া গেছে বটে, কিন্তু দেয়ালটার কোনো খবর পাওয়া যায়নি। ওয়াকানা ওয়াদু রাব্বি হাক্কান, এবং হবে আমার প্রতিপালকের যে সময় মেয়াদ, সেটা যথাসময়ে কার্যকর। ওয়াতারাকনা বাদাহুম ইয়াউমাইযিন ইয়ামুজু, ওয়াতারাকনা বাদাহুম, এবং আমরা ছেড়ে দেব তাদের কতিপয়কে, ইয়াউমাইযিন, সেই দিন, ইয়ামুজু ফি বাদিন, তারা এসে ঝাঁপিয়ে পড়বে অন্যদের উপরে। কবে? ওয়ানুফিখা ফিস সূর, এবং এইটা আমার একজন গুরুজন আছেন, তিনি এটাকে শনাক্ত করেন। চৈনিকরা, অল মঙ্গোলস পৃথিবী দখলের উদ্দেশ্যে চীনের নেতৃত্বে এরা এই সমস্ত উঁচু জায়গা থেকে নেমে আসবে, কারণ গোটা অঞ্চল পার্বত্য, বুঝেছ? পিঁপড়ার মতো আসতেই থাকবে। কথা বলছো, ওয়ানুফিখা ফিস সূর, ফু দেওয়া হবে প্রলয়বাসীতে, ফাজআলনাহুম জামান, একত্রিত করব তাদেরকে, ওয়ারাদনা জাহান্নামা, এবং আয়োজন করব, সামনে আনবো নরক, ইয়াউমাইযিন, সেই দিন, লিল কাফিরিনা আরদা, যারা আমাকে অবিশ্বাস করেছিল, প্রত্যাখ্যান করেছিল, তাদের দেখার জন্য। আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন, কারা এরা? যাদের চোখগুলো ছিল সেই ঢাকনার তলে, আন যিকরি, আমার এই পাঠ্য থেকে। এবং সমুদয় দায় এই মুসলিম জাতির, কারণ এরাই বিশ্ববাসীর কাছে আল্লাহর কিতাব পৌঁছায়নি।
কথাটা বুঝেছো? পরিষ্কার। তো আনজিক্রি ওয়াকানু লা ইয়াস্তাতিউনা সামা, দেখো খেয়াল করো, মানে এর যে কতটা বাস্তবতা আমি ফেস করেছি বিগত 30 বছরে। এবং তারা হয়ে গিয়েছিল এমন যে তারা শুনতেও পারতো না, ছান ছান করে জ্বলে উঠত কোরআনের কথা বললে। আফা হাসিব আল্লাযিনা কাফারু, তাহলে এই যারা অস্বীকার করেছিল, প্রত্যাখ্যান করেছিল, কি মনে করেছিল? আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, তারা বানিয়ে নেবে আমার বান্দাদেরকে আমার পরিবর্তে অভিভাবক। ইন্না আতাদনা জাহান্নাম লিল কাফিরিনা নুজুলা, আমরা তো তাদের আপ্যায়নের জন্য নরককে তৈরি করেছি। কুল হাল নুনাব্বিউকুম, বলো আমি কি বলবো তোমাদেরকে, বিল আকসারিনা আমালান, কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাদের কর্মে, আল্লাযিনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর জীবনে যত আগত মানুষ আছে তাদের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্তকে আমি কি বলবো, তারা যারা তাদের সমস্ত কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে পৃথিবীর জীবনে, ব্যয় করেছে প্রতিভা, যোগ্যতা, মেধা, সব কিছু ব্যয় করেছে পৃথিবীর জীবনে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, এবং তারা মনে করে যে আমরা যা করেছি একেবারে ফার্স্ট ক্লাস। উলাইকা, ওই রকম যারা আল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা আসলে কি করেছিল? তারা করেছিল তাদের প্রত্যাখ্যান করেছিল বাণী ও বার্তা থেকে তাদের প্রতিপালকের, ওয়া লিকাইহি, এবং তার সাথে সাক্ষাতের ব্যাপারটা, তার সাথে দেখা হওয়ার ব্যাপারটা। ফাহাবিতাত আমালুহুম, তখন নিষ্ফল হয়ে গেছে তাদের সমস্ত কাজ বা সমস্ত পুণ্যকর্ম। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা, এবং এই ব্যাপারটা একটু খেয়াল করো, যারা পৃথিবীতে সাকসেসফুল তাদেরও কিছু ধর্মীয় কাজ থাকে, থাকে না? অনেক ধর্মীয় কাজ করে, পুণ্যের কাজ তারা করে, এগুলো কোনো কাজে আসবে না। এবং আমরা ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা, আমরা সেখানে দাঁড় করাবো না তাদের জন্য সেই কাজগুলোকে কোনো ওজনে, নিক্তিতে দিতে। যালিকা জাযাউহুম, ওইটা তাদের পুরস্কার, জাহান্নাম, নরক, বিমা কাফারু, যেহেতু তারা প্রত্যাখ্যান করেছিল, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এবং তারা বানিয়ে নিয়েছিল আমাদের বাণী ও বার্তা এবং আমার বার্তাবাহকদেরকে তামাশা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিঃসন্দেহে তারা যারা বিশ্বাস এনেছিল এবং করেছিল আত্মশোধন করণীয়গুলো, কানাত লাহুম, হবে তাদের জন্য, জান্নাত, সুন্দর বনভূমি, আল ফেরদৌস, সুন্দর বাগান, নুজুলা, সেই সুন্দর বনভূমির বাগানে হবে তাদের আপ্যায়ন। খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, তারা কখনো চাইবে না সেখান থেকে বেরিয়ে আসতে। কুল লাউ কানাল বাহরু মিদাদান, বলো যদি হতো সাগর, সকল সাগর কালি, লেকালিমাতে রাব্বি, লেখার জন্য আমার কথা আমার প্রতিপালকের, লা নাফেদাল বাহরু, ফুরিয়ে যেত সে সাগর, কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, এর আগেই যে লেখা শেষ হয়েছে আমার প্রতিপালকের কথা। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি আমরা এনে দিই ওই 7টি সাগরের মতো আরও 7টি সাগরের কালি, তাহলে 7 সাগর আর 13 নদীর পার, 7 সাগরের ধারণা কোরআন দিচ্ছে আমাদেরকে। যখন ভূগোলবিদরা 7 সাগর আবিষ্কার করতে পারেনি, 1400 বছর আগে 7 সাগরের ধারণা আমাদেরকে দিয়েছে। এটাও একটা পয়েন্ট মনে রাখতে হবে। তো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো দেখো ভাই আমি মানুষ একজন তোমাদের মতোই, ইউহা ইলাইয়া, একেবারে সাধারণায়ন করে দিলেন এই জায়গা আমাদের, যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি মেনে চলি না আর কিছুই যা ওহী করা হয় আমার কাছে, ওটাই আমাদের ঠিকানা। এবং ওহী যে হবে সামনেই আমরা পাবো, ইচ ইন্ডিভিজুয়াল, আমাদের প্রত্যেকের কাছে ওহী হবে, কি হলে হবে সেটা আমরা দেখব। তো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আমাদের মডেল মানুষ, আমাদের নমুনা মানুষ, তুমি বলো যে আমি ভাই তোমাদের মতো একজন মানুষ, ইউহা ইলাইয়া, ওহী করা হয় আমার কাছে, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এ ব্যাপারে এটাই যে
মান্য তোমাদের মান্য যিনি একজন একা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এখন যে হবে আশা করে সামনে দাঁড়াতে, দেখা করতে, দেখা পেতে, সাক্ষাৎ পেতে প্রতিপালকের তার, ফালইয়ামাল আমালান সলিহান, তাহলে সে করুক সেই সমস্ত কাজ যেটা তাকে শুধরাবে, তাকে শুদ্ধ করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তো তাকে শোধরানোর কাজের সঙ্গে সঙ্গে সে অংশীদার করবে না তার প্রতিপালকের সাথে কাউকেই। আলহামদুলিল্লাহ, এক অসাধারণ আয়াত, 110 নম্বর আয়াত সূরা কাহফের মাধ্যমে শেষ হলো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মানুষ তো রাসূলের কাছে কি খরচ করব, এই মদ খাওয়া যাবে কিনা, জুয়া খেলা যাবে কিনা, তারপর ভিসা সম্পর্কে, জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞাসা করা দিয়ে থাকি, মানে এই বিষয়টা জানতে চাওয়ার মাত্র। মানে জুলকারনাইনের ব্যাপারে অনেকেই মনে করে যে সিকান্দার বলা হয়, যে কথা বলছো আমাদের ইংরেজ একজন বড় মহাবীর আছে কি আলেকজান্ডার, তাকে অনুমান করা হয়। আলেকজান্ডারের সময়টা মেলে